ইসরায়েলের আকাশে যেন আগুনের কুণ্ডলী। ইরান, হামাস আর হুথি বিদ্রোহীরা একযোগে মিসাইল বৃষ্টি ঝরাচ্ছে তেল আবিবে। আর এরই মধ্যে সামনে এসেছে এমন এক তথ্য যা শুনে অবশ হয়ে গেছে ইসরায়েলের চোয়াল, কেঁপে উঠেছে পশ্চিমা বিশ্ব। কারণ ৩ মুসলিম দেশের সমন্বয়ে গড়ে উঠছে ইসলামিক আর্মি। কে কে থাকছে এই বাহিনীতে? তুরস্ক, সৌদি নাকি পাকিস্তান? তাহলে কি সত্যি হচ্ছে মুসলিম বাহিনী, নাকি এটা শুধু রাজনৈতিক উত্তেজনা? দর্শক, এই পর্বে জানাবো এসবের বিস্তারিত। ইসরায়েলে একযোগে ৩ দিক থেকেই ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্রের ঝড়। ইরান, গাজার হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মিলে ইসরায়েলের শহরগুলোতে চালাচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলায় হুথিরা ব্যবহার করছে প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যার গতি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি। ইয়েমেন থেকেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। প্রতিশোধে ইসরায়েল বিমান হামলা চালায় হুদাইদা বন্দরে। গেল শনিবার থেকে তাই ইসরায়েলের রাতগুলো হয়ে উঠেছে আতঙ্কের রাত। প্রতিপক্ষের হামলায় জ্বলছিল তেহরানের সাহারান তেল স্থাপনাও। এর পরপরই যেন বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের আকাশ। পাল্টা হামলায় ইরানও দিয়েছে জবাব, ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহর। এরই মাঝে ইসরায়েলে মরার ওপর খাড়ার ঘা। উত্তরে গাজা থেকেও রকেট ছুড়ছে হামাস। আর ঠিক তখনই নতুন এক মাত্রা যোগ করে ইয়েমেনের হুথি। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ও সাবেক জ্যেষ্ঠ কমান্ডার মহসেন রেজাই জানান, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত হবে সম্মিলিত ইসলামিক সেনাবাহিনী। তিনি বলেন, ইসরায়েল যদি পারমাণবিক বোমা ছোঁড়ে তবে পাকিস্তানও পারমাণবিক জবাব দেবে। ইরানের ওপর আঘাত মানেই তেল আবিব ধ্বংস। যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই দাবিকে অস্বীকার করেছেন, তবুও পাকিস্তান শুরু থেকেই ইরানের পাশে অবস্থান নিয়েছে। তাহলে এটা কি মুসলিম বিশ্ব এক হওয়ার সূচনা? আপনি কি বিশ্বাস করেন এবার তাহলে সত্যিই কি এক হবে মুসলিম বিশ্ব, নাকি এ সবই কূটনৈতিক নাটকের মহড়া? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার বক্তব্য জানতে আগ্রহী আমিও। মহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, ইরান এখনও তাদের পুরনো প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তাদের সব থেকে শক্তিশালী ওয়ারহেড ব্যবহার এখনও শুরু করেনি তারা। ১.৫ টনের মিসাইলও পূর্ণ ক্ষমতায় ব্যবহার করা হয়নি বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এই যুদ্ধ হচ্ছে অস্তিত্ব রক্ষার যুদ্ধ। যদিও তেহরান বলছে ইসরায়েলের পুরো সত্তা ধ্বংস না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। তাহলে এটা কি শুধুই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ, নাকি মুসলিম বিশ্বের আত্মমর্যাদা রক্ষার লড়াই? তবে প্রশ্ন হলো, এই মুসলিম ঐক্য কি আসলেই বাস্তব? সৌদি আরব ও ইরানের সম্পর্ক এখনও ঠান্ডা। মূলত তুরস্ক কূটনৈতিক সমর্থন দিলেও সামরিক সহায়তা নিয়ে এখনও নীরব। আর পাকিস্তান পশ্চিমা সামরিক জোটের অংশ হলেও এবার ইরানের পাশে বেশ সরব। তাহলে আমাদের সামনে প্রশ্ন মূলত 4টি। ইরান কি পারমাণবিক অস্ত্রের পথে? এবার কি ইরানের গোপন অস্ত্র প্রকাশ পাবে? সত্যিই কি পারমাণবিক হামলার ঝুঁকি নেবে পাকিস্তান? এবং শেষ প্রশ্ন হচ্ছে, বিশ্ব কি তাহলে এগিয়ে যাচ্ছে এক নতুন বিশ্বযুদ্ধের দিকে? আর যদি ইসরায়েল পারমাণবিক আক্রমণ করে তাহলে কি হবে? কি ধরনের অজানা অস্ত্র ইরান নামাতে পারে? বিশ্বযুদ্ধের সম্ভাবনা ও মুসলিম বিশ্বের পুনরায় মানচিত্র আঁকার সুযোগ তৈরি হতে পারে কি? দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত জানান মন্তব্যের ঘরে। আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।